আজকে একটা প্র্যাঙ্ক হবে, আর প্র্যাঙ্কটা কিন্তু মারাত্মক। জানি না কতটা কি রেগে যাবে তোমাদের দাদা। আর চলো প্র্যাঙ্কটা শুরু করি, তোমরা কিন্তু সাথে থাকবে অবশ্যই, আর শেষ পর্যন্ত অবশ্যই দেখো প্র্যাঙ্কটা কি নিয়ে করছি। আজকে ধামাকাদার প্র্যাঙ্ক। আর চলো ফোনটাকে আমি সাইডে রেখে তাড়াতাড়ি আমি করে দিই, সেট করে দিই, ও আবার চলে আসবে। কি গো, এসিটা তো করেছো না, একটু বাড়াও না, একটু করো, ঠান্ডা করো, এত গরম না ঘরের। কি করছো তুমি? এই তো ল্যাপটপে কাজ করছি। ল্যাপটপে কাজ করছো? শোনো না, গেম ওটা গেমিং না, সেটিং দিচ্ছি। সেটিং বলছি, শোনো না, বলছি কি আমার না কালকে 50,000 টাকা লাগবে। তোমার সাথে মজা করছো নাকি? তো দেখে বলছি আমি মজা করছি, আমি সিরিয়াস। আমার কালকে 50,000 টাকা লাগবে। তোমার দেখে মনে হচ্ছে আমার তুমি মজাই করছো। তোমার সবসময় মনে হয় আমি তোমার সাথে মজা করি? আমি সিরিয়াস বলছি, আমার 50,000 টাকা কালকে লাগবে, অবশ্যই অবশ্যই 50,000 টাকা লাগবে। কি জন্য লাগবে? লাগবে আর লাগার পর আপনি অত কৈফিয়ত দিতে পারবেন কি জন্য লাগবে? আমি তোমার বউ, আমার 50,000 টাকা লাগবে, তোমাকে দিতে হবে। দেখো আমার অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা, এই মুহূর্তে আমি 50,000 টাকা দিতে পারবো। মানে দিতে পারবে মানে এর কি হচ্ছে নাকি? আমি তোমার বউ, তুমি আমার জন্য টাকা আগে দেবে, আমার দিতে হবে তোমার। নেই যখন তো দেবো কি করে? কোথার থেকে এনে দেবে আমি জানি না, কিন্তু আমার 50,000 টাকা কাল লাগবে লাগবে লাগবে। তুমি কি চাইছো আমি এখন বাইরে বেরিয়ে চুরি ডাকাতি করে তোমার জন্য টাকা জোগাড় করে এনে দিই? আমি তো সে কথা বলিনি, তুমি কাজ করো, আমি তো কাজ করি না। তুমি কোথার থেকে আনবে সেটা তোমার ব্যাপার, কিন্তু আমার কালকে 50,000 টাকা লাগবে লাগবে। তাহলে কাজ করো, ভালো আইডিয়া দিচ্ছি। আমার দুটো কিডনি আছে, তার একটা নিয়ে বিক্রি করে দাও। তোমার কিডনি বিক্রি করে তুমি তো অকেজ হিসেবে, অকেজ বল নিয়ে আমি কি করবো? অকেজ বল কেন? আরেকটা কিডনিও তো আছে, সেটাও তো বিক্রি করতে পারবে। দুটো কিডনি তো বিক্রি হলে তুমি তো মরে যাবে, তা আমি তাহলে তো আমার কি হবে? দুটো কিডনি টাকা দিয়ে ভোগ করবে? আমার এরকম টাকা চাই না, আমার কালকে 50,000 টাকা লাগবে। তুমি কোথা থেকে নেবে আমি জানি না। তাহলে যাও গিয়ে চাকরি বাকরি করো। কি আমি বিয়ে করেছি তোমার, তোমার দায়িত্ব, তুমি বলেছিলে না বিয়ের সময় ভাত কাপড়ের দায়িত্ব, আমার সব দায়িত্ব নিলে। আজকে তুমি কেন বলো তুমি আমি চাকরি করতে যাবো? বিয়ের সময় আমি ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছিলাম, ভাত আর কাপড় আমি প্রোভাইড করে যাচ্ছি। 50,000 টাকার দায়িত্ব আমি নিইনি, ওটা আমি দিতে পারবো না। সব দায়িত্ব নিলাম, আসলে আমার কাছে ভিডিও রেকর্ড আছে, আমি দেখাবো। হ্যাঁ, তো তোমার সব দায়িত্বই তো নিয়েছি, কিন্তু তোমার লোভের দায়িত্ব আমি নিইনি। এটা তোমার লোভ। দেখো বাবা, আমি খুব ভালো যাচ্ছি, কিন্তু লোভ কথা বলবে না। আমার দরকার, আমার ইমিডিয়েট দরকার, আমার 50,000 টাকা লাগবে লাগবে। কি এমন রাজকাজে লাগবে? কি করবে এই টাকা নিয়ে? ব্যবসা করবে? ব্যবসা করবো না, আমি অনেকদিন গহনা বানাই, একটা গহনা করবো, আর আমার হাতে একটা স্টোন কিনবো। দেখো এখন আমাদের অবস্থা ভালো না, একটু টাকা পয়সা জমাই, তারপরে নয় তোমার গয়নার ব্যবস্থা দেখবো। ও নিজে যখন প্রতিদিন খরচা করো এর পেছনে ওর পেছনে, তারপরে এই ল্যাপটপ কিনছো, তখন তোমার খরচা না। আমি চাইলে তোমার খরচা হয়ে যাচ্ছে। শোনো, যা কিনেছি কাজের জন্য কিনেছি, অকাজের জন্য কিনিনি। তুমি তো কিনে এসে ঘরের মধ্যে সাজিয়ে রাখবে, কোনো বিয়ে বাড়িতে পরে লোককে দেখাবে, এর বাইরে তোর কোনো ব্যবহার নেই। কিন্তু স্টোনটা দিয়ে তো আমার ভালো হবে। আমি স্টোন জ্যোতিষ এটা মানি না। তুমি তো আমাকে, আমি তো মানি। আমার জানি আমার কাল 50,000 টাকা লাগবে, আমি জানি না আমি কি করবো, তোমার কৈফিয়ত দিতে পারবো না। কাল আমার 50,000 টাকা লাগবে। তুমি এরকম করলে তাহলে আমি একটা কথা বলি, আমি দিতে পারবো না, তাহলে হয় তুমি বাড়ি থেকে চলে যাও, নাহলে আমি চলে যাই। তুমি আমার বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ? না, আমি বলতে চাইছি আমার তুমি এক্ষুনি বলে না, তুমি এক্ষুনি বলো তুমি বাড়ি থেকে চলে যাও। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। গিয়ে জোগাড় করে নিয়ে এসো বাইরের থেকে, বাইরে গিয়ে। পারবো না। তাহলে কাল থেকে লোকের বাড়ি বাসন মাছ দিয়ে আমার ঘর ঝাড় দিতে যাবো। বলো, এটা খুব ভালো একটা ব্যায়াম। এটা করলে তোমার শরীর এবং মন দুটোই ভালো থাকবে। যাও কি কাজের লোকের কাজ শুরু করে দাও। আচ্ছা, বাড়ি বাড়ি যাও আর বাসন মাজ। আমার পক্ষে সম্ভব না। তুমি মানে এরকম ভাবে বলতে পারছো লোকের বাড়ি কাজ করবো? হ্যাঁ পাচ্ছি। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। কারণ তুমি যা শুরু করেছো তাতে আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। এরকম চলতে থাকলে আমি কিন্তু সত্যি হিমালয়ের পথে, মানে আমি বাড়ি ছেড়ে রওনা হয়ে যাবো। আমি কিন্তু বলে দিই, আমি তোমার খারাপ বউ? তুমি খারাপ বউ না, কিন্তু খারাপ বউয়ের মতো আচরণ করছো, সেটা আগে বোঝো।
ও কিছু চাইলে বাড়ির কাছে খারাপ হয় না, কিছু চাইলে খারাপ হয় না। ঘুম থেকে উঠে ধুমধাক্কা এরকম এত বড় টাকার অ্যামাউন্ট যদি চায় তো সেটা খারাপ। কালকে ঘুম থেকে উঠে বলে আমার একটা তাজমহল দরকার, পরশুদিন উঠবে আমার একটা বড় প্লেন দরকার, তাহলে কি বলবো আমি তোমাকে? আমি তোমাকে একবার বলছি আমার তাজমহল দাও, প্লেন দাও। হ্যাঁ কি তো জানো, দেওয়ার মুরদ নেই তাই চাইছো না? তা 50-60 টাকা দেওয়ার মুরদও নেই, তার মানে এটা মুরদ আছে। এই মুহূর্তে নেই, 1-2 বছর যাক, একটু জমাই তারপর দেবো। 2 বছর? ততদিন আমার ভাগ্য তো খারাপ হয়ে যাবে। कहां से आते हैं? তোমার ভাগ্য কিচ্ছু খারাপ হবে না, কারণ তোমার ভাগ্য অলরেডি খারাপ, ও আবার খারাপ কি হবে? তুমি কিন্তু আমার অনেক কিছু বলছো, বলে দিলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো। যা বলছি সত্যি কথা বলছি, সত্যিটাকে যদি স্বীকার করতে না পারো তোমার বাড়ি থেকে যেতে হবে না, আমি বাড়ি থেকে চলে যাবো। এমনি হিমালয় আমায় ডাকছে। তাহলে আমার ব্যবস্থা করে দিয়ে যাও, আমার 50 টাকা দিয়ে তারপরে তুমি যাও যেখানে নেবে। তোমার 50,000 টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। মানে আমার কিন্তু খুব রাগ হচ্ছে বলে দিলাম। তো তুমি যা করতে চাও, তুমি কি করতে চাও? তোমার ল্যাপটপ আমি বিক্রি করে দেবো। দাও, আমার পক্ষে দেওয়া সম্ভব। টাকা কি গাছে বলে? হ্যাঁ, তোমাদের মতো মানুষদের জন্য আমাদের মতো স্বামীরা সংসার ছেড়ে হিমালয়ের পথে চলে যায়। কোন স্বামী আছে হিমালয় পথে? আমি যাবো, আমি গিয়ে দেখাবো। তো হিমালয় যেতে গেলে তো পয়সা খরচ হবে, সেই पैसा ही पैसा होगा। না, আমি হাফ রাস্তা হেঁটে হাফ রাস্তা গড়িয়ে কোনোভাবে চলে যাবো। এই সংসারের প্রতি আমার আস্তে আস্তে ঘেঁটে হয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে কি, তোমার এই চাহিদা মেটানোর ক্ষমতা আমার নেই, আমাকে তুমি ক্ষমা করো। আর মানে আমার হিমালয়ের উদ্দেশ্যে রওনা দাও। আমার টাকা লাগবে, আমি জানি না তুমি কিভাবে দেবে, আমি জানি না, আমার টাকা লাগবে বলে দিলাম। যা পারো করো, এই ল্যাপটপ বেঁচে দাও, যা করো, আমি হাঁটাবো। কি গো, শোনো 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 শোনো। কি হলো? কি আছে? বলছি শোনো, বসো। না, বসার ইচ্ছা নেই, হিমালয় ডাকছে। বসো না, হিমালয়ের পরে আমি বসো। বল। তাহলে 30,000 টাকা দাও। क्या क्या बोला तूने? नहीं पहले क्या बोला? चल चला चलो जाके इलाज कराओ अपना। 50,000 টাকা দেওয়া লাগবে না। একটা কাজ করো, আমার দুটো চোখ আছে, তার একটা চোখ নিয়ে নাও। তোমার চোখ নিয়ে তুমি তো প্রতিবন্ধী হবে, তোমার নিয়ে তখন আমি করবো কি চাতা? আরে আরেকটা চোখ তো থাকবে, মরবার পর ওটা নিন। তো না, তুমি কেন মরবে ভাই? আরে মরলে 2খানা চোখ পাবে, 2খানা চোখ বেঁচে আর কিছু না, 2 লাখ টাকা পাবে, আমার ভ্যালু আছে। একটা চোখ যাওয়ার পরেও আমার ভ্যালু থাকবে, 1 লাখ টাকা এখানে থাকবে। তুমি আমার 30,000 টাকা দাও, আমি চাই না 50,000 টাকা লাগবে। 30,000 টাকা দাও। তুই 30, তোমার 2 লাখের ব্যবস্থা করছো, তুমি 30,000 টাকা নিয়ে চিন্তা করছো, তার সঙ্গে 2খানা কি আমি কিন্তু এতটা কমে দিচ্ছি, আমার 30,000 টাকা লাগবে, পরামর্শ করে দিলাম কিন্তু সেটা আমি বাড়ি ছেড়ে চলে যাবো, খাওয়া দাওয়া বন্ধ করে দেবো। যাও, বাড়ি ছেড়ে চলে যাও, খাওয়া দাওয়া বন্ধ করো, তাহলে কিছু পয়সা উল্টে বাঁচবে এবং তুমি একটু রোগা হবে। তুমি আমার খোটা দিচ্ছ, বাড়ি ছেড়ে চলে যেতে বলছো? আমি তোমার খোটা দিচ্ছি না, সত্যি কথা বলছি, এটা তোমার খোটার মতো লাগছে। তুমি যাই করো, আমার টাকা লাগবে, তা কালকে লাগবে, না দেখো আমি কি করি, বাড়ির সব জিনিসপত্র বিক্রি করে দেবো। করে দাও, যা পারো করে দাও, এবং আমিও রওনা হয়ে পড়ি। আমারও আর এসবের মধ্যে থাকতে ভালো লাগছে না, পরিষ্কার কথা। যাও না তো, भाई साहब कुछ ज्यादा नहीं हो गया? শুধু ভয় দেখাও টাকা দেওয়ার ভয়তে। এই করে দিলাম শাটডাউন, নাও যেটা নিয়ে গিয়ে বেঁচে দাও, আমি হাঁটা মারলাম। হট। কি আমি কি গো, শোনো শোনো, আরে শোনো না, শোনো। কি হলো? আরে এইদিকে এসো না বাবা। আবার কি হলো? আমার পক্ষে সম্ভব না। এখানে বসো না। বসে কি হবে? পয়সা করে নি। বসলে কি টাকা উপর থেকে নিচে পড়বে? না, টাকা তুমি আমার দেবে। আমার পক্ষে সম্ভব। শুধু টাকা 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 টাকা, তোমাকে ডাকলে শুধু আমাকে টাকার জন্য, মানে টাকার জন্যই আমার ভ্যালু। টাকা না থাকলে আমি একটা মানে ওয়ার্থলেস। তোমার ভ্যালু আছে কিছু? পেটখানে দেখো ঝোল গোবিন্দের মতো হয়ে আছে,
जली ना, तेरी भी जली ना। তোমায় দেখে মনে হচ্ছে আমার সত্যি ভ্যালু নেই। আমি যদি টাকা আনতাম তাহলে তোমার value। তাহলে তুমি কিডনি বিক্রি করো। আমি ওটাই করি। কিডনি বিক্রি করবো। দেখতে গেলে হ্যাঁ আমার জন্য করবো। হ্যাঁ তোমার জন্য করবো, যাও কিডনি বিক্রি করবো। আরে শোনো, তুমি তো কিডনি বিক্রি করে দেবে বললে, আবার এ করছো না, হট করছো না। কিডনি বিক্রি করে তুমি গয়না কিনবে। এর থেকে অভাগা ও লক্ষ্মী পাঁচালিতে অলক্ষ্মী ডেফিনেশন পরিষ্কার দেয়া আছে, তোমার সঙ্গে সঙ্গে সব মিলে যায়। তুমি আমার অলক্ষ্মী বললে? ওই 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 তুমি আমার অলক্ষ্মী বললে? ক্যামেরাম্যান কে? তোমার সাথে প্র্যাঙ্ক চলছিল, আর দিদি রয়েছে ক্যামেরার পেছনে। দিদি দেখো, ক্যামেরাম্যান দিদি ক্যামেরার পেছন থেকে ভিডিও করছে। আর তুমি এতটাই কিপ্টে টাকা দেওয়ার জন্য যে তুমি কিছু দেখতে পারো চোখে। আমি কিপটে নই, আমি যথেষ্ট হিসাবি, আমি হিসাব করে চলি, আমি তোমার মতো নই। এটা জোকস নয়, প্র্যাঙ্ক ভিডিও। খেয়ে দে কাম নেই। কাম নেই তো, তুমি আমাকে বললে নাকি মেয়েদের কাজ করতে হয়, তা তোমার মতো আমি বাইরে বেরিয়ে কাজ করতাম না। ওই জন্য আমি ভিডিও করছি, যাতে ভিডিও করে দুটো টাকা ইনকাম হয়। হ্যাঁ কাজ করতে হয় বলেছি, অকাজ করতে হয় বলিনি। এটা অকাজ নয়, এটা ভিডিও, ইউটিউব ভিডিও। কাজ, এর থেকে আমার টাকা হবে। মজা করছি, তোমার কিডনি দেওয়ার দরকার নেই। দেখো একটু বলে দাও সাবস্ক্রাইব করার কথা, তাহলে আমার টাকা আসবে দুটো। तू क्या बोल रही है? তোমার ভিডিও তোমার চ্যানেল, তুমি বলো, আমার মনে টানবে না একদম। একটু সাবস্ক্রাইবের কথা বলে দাও। পারবো না, রেগে গেছে। চলো টাটা টাটা। আর ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পারলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো। পুরো ভিডিওটা দেখো। আর ভীষণ রেগে গেছে, যাই ঠান্ডা করে আসি। আজকের মতো এখানে রাখি, ঠিক আছে?